প্রিয় বন্ধুরা, তোমাদের সবার জন্য দারুণ খুশির খবর। এখনও বর্তমানে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় এমটিএস পোস্টের জন্য অনলাইন আবেদন চলছে, যেখানে এমটিএস পোস্টে তোমরা ভিন্ন ভিন্ন ডিপার্টমেন্টে আবেদন করে কেন্দ্র সরকারের চাকরি পেতে পারো। এই নোটিফিকেশানটা প্রকাশ করা হয়েছিল গত কয়েকদিন আগে DSSB অর্থাৎ দিল্লি সাব অর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড এর তরফ থেকে। এখানে অনলাইন আবেদনটা শুরু হয়েছে গত 17/12/2025 মানে 17ই ডিসেম্বর থেকে, এবং আবেদন প্রক্রিয়া চলবে আগামী 15ই জানুয়ারি 2026 তারিখ পর্যন্ত। এবার এই যে এমটিএস পোস্ট, এই এমটিএস পোস্টের জন্য কিন্তু এখানে ভিন্ন ভিন্ন ডিপার্টমেন্ট ভাগ ভাগ করে দেওয়া রয়েছে, যেখানে অনলাইন আবেদন করার সময় তোমাদের ডিপার্টমেন্টটা চুজ করতে হবে তুমি কোন ডিপার্টমেন্টে আবেদন করতে চাও। এবার এখানে ডিপার্টমেন্ট অনুযায়ী ভ্যাকেন্সি ভাগ ভাগ করে দেওয়া রয়েছে। এবার যেখানে যে ডিপার্টমেন্টে বেশি ভ্যাকেন্সি রয়েছে তুমি চাইলে ওই ডিপার্টমেন্টের জন্য আবেদন করতে পারো। এখানে মোট শূন্যপদ সংখ্যা রয়েছে 714টি, যার জন্য তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় ছেলে এবং মেয়েরা অনলাইন আবেদন করতে পারবে। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি কিভাবে এখানে সম্পূর্ণ অনলাইন আবেদন করবে, আবেদন করার সময় তোমরা কিভাবে ডিপার্টমেন্ট সিলেকশন করবে, কিভাবে এডুকেশন কোয়ালিফিকেশানটা অ্যাড করবে, ফটো সিগনেচার কিভাবে আপলোড করবে, টু যেটা সমস্ত কিছু বলছি, তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো বন্ধুরা, DSSB এমটিএস এর অনলাইন আবেদন করার জন্য সবার প্রথম তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এবার এই অফিসিয়াল ওয়েবসাইটের ডাইরেক্ট লিঙ্কটা তোমরা নিচে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে। এই পেজে আসার পর তোমরা এখানে ডান দিকে দেখতে পাচ্ছ একটা অপশন দেওয়া রয়েছে রেজিস্ট্রেশন, তার নিচে একটা অপশন দেওয়া রয়েছে যে বলা হচ্ছে ক্লিক ফর নিউ রেজিস্ট্রেশন। এখানে তোমরা প্রত্যেকে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা খুলবে, যেখানে তোমাদের টু যে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, যেখানে তোমাদের নিচের দিকে আসতে হবে। একটু নিচের দিকে আসার পর এখানে কি রয়েছে, এখানে রয়েছে নেম অফ অ্যাপ্লিকেন্ট। তোমার নামটা কিন্তু ডান দিকের ঘরে এন্টার করতে হবে, এবং তারপরে বলা হচ্ছে রি এন্টার নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, যেখানে তোমাদের পুনরায় নামটা এন্টার করতে হবে। তারপরে বলা হচ্ছে ডেট অফ বার্থ অ্যাজ পার সার্টিফিকেট অফ ক্লাস 10, মানে মাধ্যমিকের সার্টিফিকেট অ্যাডমিট কার্ড অনুযায়ী তোমার ডেট অফ বার্থ কিংবা জন্ম তারিখটা এখানে তোমাদের অবশ্যই সিলেকশন করতে হবে কিংবা তোমাদের চুজ করতে হবে। এখানে ক্লিক করবে, এই ঘরটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা তোমাদের ক্যালেন্ডার দেওয়া হবে। এই ক্যালেন্ডার থেকে তোমাদের ডেট অফ বার্থ সিলেকশন করতে হবে, ওকে। এবং তার নিচে কিন্তু আবার তোমাদের রি এন্টার করতে হবে তোমাদের ডেট অফ বার্থ। তারপরে বলা হচ্ছে এন্টার রোল নাম্বার, যেখানে তোমাদের ডান দিকে রোল নাম্বার দিতে হবে ক্লাস 10-এর, এবং তারপর বলা হচ্ছে রি এন্টার রোল নাম্বার অফ ক্লাস 10, যেখানে তোমাদের ডান দিকে তোমাদের ক্লাস 10 রোল নাম্বারটা দিতে হবে, ওকে। এবার তারপরে বলা হচ্ছে সিলেক্ট ইয়ার অফ পাসিং, যেখানে তোমাদের ইয়ার অফ পাসিং তোমাদের সিলেকশন করতে হবে তুমি কত সালে মাধ্যমিকটা পাস করেছো, ওকে। যেহেতু এখানে মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদনটা হচ্ছে, তার জন্য কিন্তু এখানে তোমাদের মাধ্যমিকের ইনফরমেশনগুলো তোমাদের দিতে হবে, ওকে। এবার তারপর তোমাদের রয়েছে সিলেক্ট জেন্ডার, সিলেক্ট জেন্ডার। এখানে কিন্তু তোমাদের অবশ্যই তোমাদের জেন্ডার মেল না ফিমেল অ্যাপ্লিকেশন করছে, এখানে তোমাদের ওইটা দুবার সিলেকশন করতে হবে। তারপর রয়েছে এখানে ন্যাশনালিটি, এখানে কিন্তু তোমাদের অটোমেটিক ইন্ডিয়ান থাকবে। তারপর তোমাদের বাবার নাম 2বার এন্ট্রি করবে, মায়ের নাম 2বার এন্ট্রি করবে। এবার যারা বিবাহিত মহিলা তারা কিন্তু এখানে স্পাউস নেমের জায়গায় এখানে 2বার তারা স্বামীর নামটা এন্টার করতে পারে। তারপর রয়েছে এখানে নিচের দিকে মোবাইল নাম্বার এবং রি এন্টার মোবাইল নাম্বার। এখানে তোমাদের ডান দিকের ঘরে তোমাদের 10 সংখ্যার মোবাইল নাম্বারটা এন্টার করবে এবং 2বার তোমরা ইমেল আইডি এন্টার করবে, ওকে। এবার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি এন্টার করার পর মোবাইল নাম্বার এবং ইমেল আইডিতে ওটিপিগুলো পাওয়ার জন্য এখানে যে নিচে একটা অপশন দেওয়া রয়েছে গেট ওটিপি, এই গেট ওটিপি অপশানে ক্লিক করবে। গেট ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নাম্বার এবং ইমেল আইডিতে একটা ওটিপি যাবে। মোবাইল নাম্বারে ওটিপি, এখানে মোবাইল নাম্বারে ওটিপির ঘরে এন্টার করতে হবে, এবং এখানে ডান দিকে ইমেল ওটিপির জায়গায় ইমেল ওটিপি এন্টার করে এখানে অবশ্যই তোমাদের ভেরিফাই করতে হবে। ভেরিফাই হয়ে যাওয়ার পর তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর বলা হচ্ছে আইডেন্টি প্রুফ ডিটেলস, যার মধ্যে প্রথম জিজ্ঞেস করা হচ্ছে ডু ইউ ওয়ান্ট টু গিভ আধার অ্যাজ আইডি প্রুফ, তুমি কি আধার কার্ডটাকে আইডি প্রুফ হিসাবে দিতে চাও? এখানে কিন্তু তোমরা ইয়েস করবে। ইয়েস করার পর এখানে কিন্তু অবশ্যই এন্টার আধার নাম্বারের জায়গায় ডান দিকের ঘরে তোমরা আধার নাম্বার এন্টার করবে। তারপরে আবার তোমাদের রি এন্টার করতে হবে তোমাদের আধার কার্ডের নাম্বারটা। তারপরে বলা হচ্ছে এন্টার নেম অ্যাজ অন আধার, মানে আধার কার্ডে তোমার নাম কি রয়েছে এই ঘরটায় এন্টার করবে এবং তার নিচে ঘরটায় এন্টার করবে, মানে 2বার এন্ট্রি করবে। তারপর তোমরা কি করবে, নিচের দিকে আসবে, এখানে তোমাদের
পাসওয়ার্ড তোমাদের ক্রিয়েট করতে হবে। এখানে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ ডেমো পাসওয়ার্ড দেখাচ্ছি, এইভাবে তোমাদের নিজের মতো করে একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে এবং এই তোমাদের যে পাসওয়ার্ড এবং রি এন্টার পাসওয়ার্ড এই দুটো করে তোমাদের কিন্তু পাসওয়ার্ড বসাতে হবে। পাসওয়ার্ডগুলো দেওয়ার পর নিচের দিকে আসবে, এখানে আন্ডারটেকিং, এখানে তোমরা চেকমার্ক দেবে। চেকমার্ক দেওয়ার পর এখানে প্রিভিউ চেক করবে আগে। প্রিভিউটা চেক হয়ে যাওয়ার পর ব্যাগ আসার পর এখানে তোমরা আই হ্যাভ সিন এখানে কিন্তু অবশ্যই চেকমার্ক করবে এবং নিচে সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের রেজিস্টারটা হয়ে যাবে এবং তোমাদের আইডি এবং পাসওয়ার্ড তোমাদের ইমেল আইডি এবং মোবাইল নাম্বারে চলে যাবে। এবার ওইটা দিয়ে তোমাদের লগ ইন করে অ্যাপ্লিকেশান করতে হবে। আর যাদের তোমাদের আগে থেকে রেজিস্টার করা রয়েছে তোমরা ওই পুরনো আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে অ্যাপ্লিকেশান করতে পারো। ওকে, তো লগ ইন করার জন্য তোমরা ব্যাগ আসবে। ব্যাগ আসার পর এখানে কিন্তু তোমাদের হোম পেজটা খুলবে যেখানে তোমাদের লগ ইন করে অ্যাপ্লিকেশানটা করতে হবে। তো লগ ইন কিংবা সাইন ইন করার জন্য নিচের দিকে আসবে, এখানে রয়েছে ক্লিক টু সাইন ইন, এখানে ক্লিক করবে। এবার ক্লিক টু সাইন ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের লগ ইন কিংবা সাইন ইনের পেজটা খুলবে যেখানে নিচের দিকে আসবে। এখানে কি চাওয়া হচ্ছে বলা হচ্ছে ডেট অফ বার্থ, এখানে তোমাদের ডেট অফ বার্থ বসিয়ে দেবে। নিয়ে তোমাদের 10 রোল নাম্বার জায়গায় তোমাদের 10th রোল নাম্বার বসাবে। তার নিচে রয়েছে 10th পাসিং ইয়ার, তোমাদের কত সালে তুমি মাধ্যমিক পাস করেছো এখানে তোমাদের সিলেকশন করতে হবে এবং তারপর তোমাদের পাসওয়ার্ড দিতে হবে এবং তারপর ক্যাপচা কোডটা নিচের ঘরে এন্টার করে সাইন ইন অপশানে ক্লিক করবে। এবার যারা তোমরা পুরনো আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে এখানে কিন্তু তোমাদের নতুন একটা উইন্ডো খুলবে চেঞ্জ পাসওয়ার্ড দেওয়ার জন্য। এখানে কিন্তু তোমাদের বলবে যেখানে তোমাদের ওল্ড পাসওয়ার্ডের জায়গায় তোমাদের পুরনো পাসওয়ার্ডটা এই ঘরটায় এন্টার করবে এবং নতুন করে একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে। এখানে তোমাদের নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম নিউ পাসওয়ার্ড এই দুটো করে তোমাদের নতুন পাসওয়ার্ড এন্টার করার পর নিচে চেঞ্জ পাসওয়ার্ড অপশানে ক্লিক করতে হবে। এবার পাসওয়ার্ডটা চেঞ্জ করার পর আবার যখন তোমরা ওই নতুন পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করবে এখানে তোমাদের ড্যাশবোর্ডটা এইভাবে খুলে যাবে। এবার এখানে আসার পর তোমরা কি করবে, এখানে আসার পর প্রথম যে অপশান রয়েছে অ্যাপ্লাই ফর নিউ অ্যাপ্লিকেশান এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা খুলবে, নিচের দিকে আসবে। এখনও বর্তমানে শুধুমাত্র এমটিএস পোস্টের জন্য অনলাইন আবেদন চলছে। এবার এই এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে অনলাইন আবেদন করার জন্য ডান দিকে অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করবে। অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা খুলবে যেখানে তোমাদের নাম, মায়ের নাম, বাবার নাম, তোমাদের ডেট অফ বার্থ এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নাম্বার, ইমেল আইডি শো করবে। তোমরা কি করবে, একটু নিচের দিকে আসবে। একটু নিচের দিকে আসার পর এখানে রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস, এখানে তোমাদের প্রেজেন্ট কিংবা বর্তমান তোমাদের ঠিকানা কিন্তু এই ঘরটায় এন্টার করতে হবে এবং নিচে তোমাদের পিনকোডটা দিতে হবে। এবার যদি তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেসের সঙ্গে পারমানেন্ট অ্যাড্রেস সেম টু সেম হয়ে থাকে এখানে কিন্তু তোমাদের ডান দিকের ঘরে না দিয়ে অ্যাড্রেসটা এখানে শুধুমাত্র তোমরা চেকমার্ক করে দেবে, তাহলে কিন্তু বাম দিকের অ্যাড্রেসটা ডান দিকের ঘরে বসে যাবে। ওকে, আশা করি বুঝতে পারলাম। এবার নিচে বলা হচ্ছে ক্যাটাগরি, এখানে তোমাদের ক্যাটাগরি সিলেকশন করতে হবে তুমি কোন ক্যাটাগরি থেকে আবেদনটা করতে চাও। এসসি, এসটি, ওবিসি, আনরিজার্ভ, তুমি কোন ক্যাটাগরি থেকে আবেদন করতে চাও এখানে তোমাদের ওইটা সিলেকশন করতে হবে। ওকে, তো আমি কিন্তু তোমাদের ইউআর ক্যাটাগরি দিয়ে আবেদন করে দেখাচ্ছি। এবার যদি তোমরা এখানে ইউআর বাদে ওবিসি, এসসি, এসটি চুজ করে থাকো এখানে কিন্তু তোমাদের অন্য একটা অপশান বেরোবে। ওবিসি চুজ করলে কি বেরোবে, ওবিসি চুজ করলে তোমাদের বেরোবে এখানে তুমি কি ওবিসি দিল্লির মধ্যে নাকি আউটসাইড দিল্লির মধ্যে এখানে তোমাদের চুজ করতে হবে। এবার কারণটা হচ্ছে এখানে তুমি যদি ওবিসি দিল্লির মধ্যে হয়ে থাকো এখানে কিন্তু তোমরা ছাড়গুলো পাবে, আর নাহলে কিন্তু ছাড়গুলো পাবে না। এবার ওবিসি বাদে তুমি যদি এসসি চুজ করো তাহলে কিন্তু তোমাদের এসসির সার্টিফিকেট এবং সার্টিফিকেট ইস্যুইং ডেট ইত্যাদি কিন্তু তোমাদের সিলেকশন করতে হবে, যেমন ইস্যুইং অথরিটি এবং ইস্যুইং ডেটটা তোমাদের সিলেকশন করতে হবে। ওকে, আর যারা তোমরা আনরিজার্ভ কিংবা জেনারেল ক্যাটাগরি থেকে আবেদন করছো তোমাদের কিন্তু এখানে কোনো কিছু সিলেকশন করতে হবে না। ওকে, এবার এখানে ক্যাটাগরি সিলেকশন করার পর নিচের দিকে আসবে বলা হচ্ছে সাব ক্যাটাগরি, যেখানে তোমাদের রয়েছে অনেকগুলো অপশান। এর মধ্যে তোমার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে ওইটা তোমরা চেকমার্ক করবে। যেমন তুমি যদি কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি হয়ে থাকো অবশ্যই এখানে চেকমার্ক করবে, নাহলে কিন্তু এখানে আনচেক করা থাকবে। ওকে, এবার যদি তুমি ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট হয়ে থাকো এখানে চেকমার্ক করবে, নাহলে কিন্তু আনচেক করা থাকবে। যদি তুমি ডিসেবল ডিফেন্স পার্সোনাল হয়ে থাকো চেক করবে, নাহলে কিন্তু আনচেক করা থাকবে। গভর্নমেন্ট সার্ভেন্ট হয়ে থাকলে, এক্স সার্ভিসম্যান হয়ে থাকলে, ডিফারেন্টলি অ্যাবেল প্রতিবন্ধী হয়ে থাকলে, মেরিটিয়াস স্পোর্টস পার্সন হয়ে থাকলে কিংবা
উইডো ডিভোর্স উমেন হয়ে থাকলে এখানে চেকমার্ক করবে। তোমার ক্ষেত্রে যেটা হবে তুমি চেকমার্ক করবে না, আর কিন্তু এই ঘরগুলোতে চেকমার্ক করার দরকার নেই, তোমরা নিচের দিকে আসবে। এখানে কি বলা হচ্ছে যে ডিবার্ড বাই বোর্ড অথবা এনি আদার এজেন্সি, তুমি কি এর আগে এই বোর্ডের কিংবা অন্য এজেন্সির তরফ থেকে ডিবার কিংবা তুমি কি বাতিল হয়েছো, যদি হয়ে থাকে ইয়েস করবে, নাহলে কিন্তু তোমরা নো অপশানে এখানে কিন্তু ক্লিক করবে কিংবা চেকমার্ক করা থাকবে। তারপরে শুধুমাত্র নিচের দিকে আসার পর তোমরা ডিক্লারেশন এখানে চেকমার্ক দেবে এবং নিচে সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করবে। এবার সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা করবে যেখানে তোমাদের ফটো আপলোড করতে হবে। এবার এখানে কিন্তু একটু অন্যরকম ফটো লাগছে। কি বলা হচ্ছে এখানে? বলা হচ্ছে আপলোড পোস্ট কার্ড সাইজ ফটো, যেখানে তোমাদের ছবির মাপ দেওয়া রয়েছে 5 ইঞ্চি ইন্টু 7 ইঞ্চি, মানে তোমাদের 5/7 ফটো লাগবে। এখানে কিন্তু তোমাদের ক্রপ করতে হবে ইঞ্চিতে, তার জন্য বড় সাইজের কিন্তু তোমাদের ফটো এখানে অবশ্যই ক্রপ করে তোমাদের আপলোড করতে হবে। এবার এই যে ফটো আপলোডের পার্টটা, এখানে কিন্তু অবশ্যই তোমাদের বড় ফটো অবশ্যই ক্যাপচার করতে হবে এবং বড় ফটো কিন্তু অবশ্যই তোমাদের এখানে আপলোড করতে হবে। এবং এখানে মিনিমাম তোমাদের কেবি দেওয়া রয়েছে, বলা হচ্ছে তোমাদের মিনিমাম 50 কেবি এবং ম্যাক্সিমাম তোমাদের 300 কেবির মধ্যে তোমাদের ছবিটা আপলোড করতে হবে। ওকে, তার জন্য অবশ্যই তোমরা কিন্তু চাইলে আমাদের যে ফর্মমেড অ্যাপ্লিকেশন রয়েছে ওখান থেকে ছবিগুলি ক্রপ করতে পারো কিংবা নির্দিষ্ট তোমরা সাইজের মধ্যে আনতে পারো। ওকে, তো এখানে কিন্তু অবশ্যই ছবি আপলোড করার জন্য তোমরা চুজ ফাইল অপশানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমাদের মেমোরি কার্ড থেকে ওই ছবিটা সিলেকশন করবে। ছবিটা সিলেকশন হয়ে যাওয়ার পর নিচে এখানে আপলোড অপশানে ক্লিক করলে তোমাদের ছবির প্রিভিউটা কিন্তু ডান দিকের ঘরে শো হবে। ওকে, এবার নিচে দিকে আসবে। ছবি দেওয়ার পর এখানে বলা হচ্ছে সিগনেচার, যেখানে তোমাদের সিগনেচারটা আপলোড করতে হবে, যার উইথ দেওয়া রয়েছে 140 পিক্সেল এবং হাইট থাকবে 110 পিক্সেল এবং ম্যাক্সিমাম তোমাদের সিগনেচারটা আপলোড করতে হবে 40 কেবির মধ্যে। ওকে, সেম টু সেম ভাবে তোমরা চুজ ফাইল অপশানে ক্লিক করবে। সিলেকশন করার পর ফাইলটা নিচে এখানে আপলোড অপশান ক্লিক করার সঙ্গে সঙ্গে ডান দিকে তোমাদের এখানে প্রিভিউ শো করবে। এবং এখানে তোমাদের আর কি কি ডকুমেন্টস বলা হচ্ছে আপলোড লেফট থাম ইমপ্রেশন, মানে বাম হাতের বুড়ো আঙুলে তোমাদের ছাপটা স্ক্যান করে আপলোড করতে হবে 40 কেবির মধ্যে। তারপরে বলা হচ্ছে আপলোড রাইট থাম ইমপ্রেশন, মানে ডান হাতের বুড়ো আঙুলের ছাপটা তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে 40 কেবির মধ্যে। ওকে, তো এই কটি ডকুমেন্টস তোমাদের আপলোড করতে হবে। ডকুমেন্টসগুলো আপলোড হয়ে যাওয়ার পর নিচে আসার পর নেক্সট অপশানে ক্লিক করবে। এবার ডকুমেন্টস আপলোড হয়ে যাওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা করবে যেখানে তোমাদের ডিপার্টমেন্টের নামটা তোমাদের প্রিফারেন্স দিতে হবে। এখানে এমটিএস পোস্টে তো আবেদন নেওয়া হচ্ছে, কিন্তু ভিন্ন ভিন্ন ডিপার্টমেন্টে এখানে তোমাদের এখানে নিয়োগটা করা হবে। তার জন্য তোমাদের আগে চেক করতে হবে কোন ডিপার্টমেন্টে কত ভ্যাকেন্সি রয়েছে এবং কোন ডিপার্টমেন্টের জন্য কি যোগ্যতা চাওয়া হয়েছে, এক্সট্রা কোয়ালিফিকেশন তোমাদের কি চাওয়া হয়েছে। তো তার জন্য কিন্তু অবশ্যই তোমাদের অফিসিয়াল নোটিফিকেশনটা চেক করতে হবে। এখানে কিন্তু তোমাদের ভিন্ন ভিন্ন ডিপার্টমেন্ট অনুযায়ী এখানে তোমাদের ক্যাটাগরি অনুযায়ী ভ্যাকেন্সিটা আলাদা আলাদা রয়েছে। যেমন অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনটা ওপেন করে রেখেছি। এখানে রয়েছে মাল্টিটাস্কিং স্টাফ, এখানে তোমাদের ডিপার্টমেন্টের নাম লেখা রয়েছে এক্সাইজ এন্টারটেইনমেন্ট লাক্সারি ট্যাক্সেস ডিপার্টমেন্ট, যেখানে মোট 31টা ভ্যাকেন্সি রয়েছে। আবার এখানে লেবার ডিপার্টমেন্টে 93টা ভ্যাকেন্সি রয়েছে, ড্রাগস কন্ট্রোল ডিপার্টমেন্টে 6টি মাত্র ভ্যাকেন্সি রয়েছে। এইভাবে তোমাদের চেক করতে হবে কোন ডিপার্টমেন্টে কত ভ্যাকেন্সি রয়েছে এবং তোমার ক্যাটাগরির ভ্যাকেন্সি কোনটায় বেশি রয়েছে। তো নিচের দিকে আসার পর এখানে কিন্তু তোমরা প্রত্যেক ডিপার্টমেন্টের নামটা পেয়ে যাবে। সব থেকে বেশি ভ্যাকেন্সি রয়েছে এখানে ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, যেখানে এমটিএস পোস্টে 231টা ভ্যাকেন্সি রয়েছে এবং এখানে কিন্তু তোমাদের নিচে রয়েছে ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লাই কনজিউমার অ্যাফেয়ার্স, এখানে 140টা ভ্যাকেন্সি রয়েছে। ভ্যাকেন্সি টেবিলটা দেখে নেওয়ার পর এখানে তোমাদের আসতে হবে, তোমাদের প্রিফারেন্স দিতে হবে, তুমি কোন ডিপার্টমেন্টটাকে অবশ্যই চুজ করতে এখানে তোমাদের সিলেকশন করতে হবে। কিভাবে সিলেকশন করবে, যেমন তোমাদের এক্সাম্পলতে দেখাচ্ছি, আমি হয়তো ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের আন্ডার যে এমটিএস পোস্টে আবেদন চলছে তার জন্য আবেদন করতে চাই। তার জন্য নিচের দিকে আসতে হবে। এখানে রয়েছে 7 নম্বরে ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, এখানে সব থেকে বেশি ভ্যাকেন্সি রয়েছে। তার জন্য এখানে এই ডিপার্টমেন্টে আবেদন করার জন্য
এই যে ঘরটা দেওয়া রয়েছে এই ঘরে আমাকে চেকমার্ক করতে হবে এইভাবে। ওকে, এবার চেকমার্ক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের একটু পেজটা লোডিং হবে। এবার এখানে কিন্তু তুমি চাইলে আরও অন্যান্য তোমরা ডিপার্টমেন্টটা চুজ করতে পারো। আমি কিন্তু একটা ডিপার্টমেন্ট চুজ করে তোমাদের দেখাচ্ছি। ওকে, তো এখানে ডিপার্টমেন্টটা চুজ করার পর মানে তুমি যে ডিপার্টমেন্টে আবেদন করতে চাও ডিপার্টমেন্টটা চুজ করার পর নিচের দিকে আসবে এবং সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবে। এবার ডিপার্টমেন্ট সিলেকশন করার পর নেক্সট অপশানে ক্লিক করলে পরবর্তী পেজটা করবে যেখানে বলা হচ্ছে সিলেক্ট ডিপার্টমেন্ট পোস্ট টু ফিল কোয়ালিফিকেশান। যেখানে ক্লিক করবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ডিপার্টমেন্টের নাম ওপেন হবে, এমটিএস পোস্টে ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। এখানে কিন্তু অবশ্যই তোমরা সিলেকশন করে নেবে। সিলেকশন করার পর এখানে কিন্তু তোমাদের নিচে আসতে হবে ম্যাট্রিকুলেশন পাস, এখানে তোমরা চেকমার্ক করবে। চেকমার্ক করার পর তোমাদের কিন্তু এখানে কোয়ালিফিকেশানটা এন্টার করতে হবে কিংবা কোয়ালিফিকেশান তোমাদের তথ্যগুলো দিতে হবে। এখানে তোমাদের মাধ্যমিকের যে কোয়ালিফিকেশান রয়েছে এখানে তোমাদের কোয়ালিফিকেশানের জায়গায় এখানে তোমরা ক্লাস 10 সিলেকশন করবে। ক্লাস 10টা সিলেকশন করার পর ডান দিকে রয়েছে ডিসিপ্লিন, এখানে রয়েছে ম্যাট্রিকুলেশন পাস, এটা তোমরা সিলেকশন করবে। এবার ম্যাট্রিকুলেশন দেওয়ার পর এখানে তোমাদের ডান দিকে বলা হচ্ছে পার্সেন্টেজ, এখানে কিন্তু তোমাদের কত পার্সেন্টেজ তুমি নাম্বার পেয়ে মাধ্যমিকটা পাস করে যেখানে তোমাদের এই ঘরটায় এন্টার করতে হবে। ওকে, এবার ডান দিকে বলা হচ্ছে স্টেট, এখানে কিন্তু তোমাদের রাজ্যের নামটা সিলেকশন করতে হবে, তুমি কোন রাজ্যের আন্ডারে মাধ্যমিক পাস করেছো। তারপর রয়েছে এখানে বোর্ড, যেখানে তোমাদের বোর্ডের নামটা সিলেকশন করতে হবে। এবার আমাদের যেহেতু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান, এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশানটা নেই। যদি না থাকে কোনো বোর্ডের নাম তাহলে আদার্স অপশানে ক্লিক করতে হবে। আদার্স অপশানে ক্লিক করার পর নিচে এখানে একটা ঘর দেওয়া হবে, এই ঘরটায় ওই বোর্ডের নামটা লিখতে হবে। ওকে, ডান দিকে বলা হচ্ছে পাসিং মান্থ এবং ইয়ার, অর্থাৎ তুমি মাধ্যমিকটা কোন মাস এবং কোন ইয়ারে পাস করেছো এখানে কিন্তু তোমাদের সিলেকশন করতে হবে। এখানে কিন্তু অবশ্যই তোমরা সিলেকশন করে নেবে। সিলেকশন করার পর এখানে বলা হচ্ছে দেখতে পাচ্ছ ডান দিকে একটা অপশান দেওয়া রয়েছে ইনসার্ট। এই কোয়ালিফিকেশানটা ইনসার্ট করার জন্য অবশ্যই তোমরা ইনসার্ট অপশানে ক্লিক করবে। এবার ইনসার্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু কোয়ালিফিকেশানটা এইভাবে উপরের দিকে অ্যাড হয়ে যাবে। তোমরা চাইলে এখানে এডিট কিংবা ডিলিট করতে পারো এবং তোমরা চাইলে আবার তোমরা অ্যাড অপশানে ক্লিক করে অন্য একটা কোয়ালিফিকেশান তোমরা অ্যাড করতে পারো। ওকে, এবার এই কোয়ালিফিকেশানগুলো অ্যাড হয়ে যাওয়ার পর নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে ডু ইউ ওয়ান্ট টু ফাইনালি সেভ, এখানে কিন্তু অবশ্যই তোমাদের সেভ অপশানে ক্লিক করতে হবে এবং ওকে অপশানে ক্লিক করতে হবে। ওকে, এবার ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা নিচের দিকে আসবে, কোয়ালিফিকেশানটা সেভ হয়ে যাবে। নিচের দিকে আসার পর তোমরা নেক্সট অপশানে ক্লিক করবে। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের পুরো অ্যাপ্লিকেশান ফর্মের প্রিভিউ পেজটা ওপেন হবে, যেখানে কিন্তু অবশ্যই তোমরা সমস্ত কিছু একবার ভালোভাবে চেক করবে, মিলিয়ে নেবে। মিলিয়ে নেওয়ার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমাদের একটা অপশান দেওয়া হচ্ছে, বলা হচ্ছে তুমি কি কোনো অংশে কারেকশান করতে চাও। যদি এডিট কিংবা কারেকশান করতে চাও এখানে দেখতে পাচ্ছ রয়েছে এডিট পার্সোনাল ডিটেলস, এডিট ফটো সিগনেচার, এডিট কোয়ালিফিকেশান। এখানে কিন্তু ক্লিক করে তোমরা বর্তমানে এডিটটা করে নিতে পারো। যদি তোমাদের সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু এখানে ডিক্লারেশন এখানে চেকমার্ক করবে দুটি করে এবং নিচে অনলাইন পেমেন্টটা করার জন্য পে অনলাইন সাবমিট ফাইনাল অ্যাপ্লিকেশান এখানে ক্লিক করবে। এবার পে অনলাইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের পরবর্তী পেজটা করবে যেখানে তোমাদের পেমেন্ট করতে হবে। এবার যাদের শুধুমাত্র পেমেন্টটা করতে হবে তাদের কিন্তু এখানে পেমেন্টের পেজটা বের হবে। ওকে, যাদের তোমাদের পেমেন্টটা করতে হচ্ছে না তোমাদের কিন্তু ডাইরেক্ট অ্যাপ্লিকেশন ফর্মে তোমরা প্রিন্টটা নিতে পারো। তো পেমেন্টটা করার জন্য তোমরা নিচের দিকে আসবে, সিলেক্ট পোস্ট অ্যাপ্লাইড, এখানে কিন্তু তোমাদের অটোমেটিক এমটিএস সিলেকশন করা থাকবে। এখানে তোমরা কি করবে, এই পেমেন্টটা করার জন্য পে অনলাইন অপশানে ক্লিক করবে। এবার পে অনলাইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের পরবর্তী পেজটা খুলবে যেখানে তোমাদের শো করবে তোমাদের অ্যাপ্লিকেশান ফিসটা। এখানে কিন্তু 100 টাকা লাগছে অ্যাপ্লিকেশান ফিস। এবার পেমেন্ট করার জন্য নিচের দিকে আসবে, এখানে আই অ্যাকসেপ্ট, এখানে তোমরা চেকমার্ক করবে এবং নিচে পে নাও অপশানে ক্লিক করবে। এবার পে নাও অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের পেমেন্টের মাধ্যমটা খুলবে এসবিআই ইপে, যেখানে তোমাদের অনলাইন পেমেন্টটা করতে হবে অনলি এসবিআই ইপি এর মাধ্যমে, যেখানে তোমাদের কার্ড নম্বর, এক্সপায়ারি ডেট, কার্ড হোল্ডারের নাম ইত্যাদি সিভিভি নাম্বারগুলো দিয়ে তোমাদের পেমেন্টটা করতে হবে। পেমেন্টটা করার পর অ্যাপ্লিকেশন ফর্মের যে ফাইনাল প্রিন্ট আউট ওটা তোমরা প্রিন্ট করে কাজে রাখবে, পরবর্তীকালে কাজে লাগবে।